পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে পার্বত্যাঞ্চলেও। বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মঞ্জুর, গত এক মাসের ব্যবধানে আবারও যে বন্যা এবং পাহাড় ধসের যে পূর্বাভাস জারি করা হয়েছে, সেই সতর্কতার পর কিন্তু মানুষের মাঝে এক ধরনের কিন্তু ভয়ভীতি কাজ করছে। কারণ এখনো পর্যন্ত যে গেল যে 20 আগস্টের যে ক্ষত, অর্থাৎ বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, পাহাড় ধসের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষত মুছার আগে কিংবা সেই ক্ষতি পুছে ওঠার আগে কিন্তু আবারও যে গতকাল যে একটি বন্যা পূর্বাভাস সতর্ককরণ কেন্দ্র থেকে যে সতর্কতা জারি করা হয়েছে তা নিয়ে কিন্তু মানুষ অনেকটা শঙ্কিত, পাহাড়ি অঞ্চলের মানুষ। এবং এর পাশাপাশি যেহেতু ভারী বর্ষণের একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, ভারী বর্ষণের পূর্বাভাসের সাথে কিন্তু পাহাড় ধসের একটি সংখ্যা জারি করা হয়েছে। এর ফলে কিন্তু পাহাড়ের পাদদেশে কিংবা ঝুঁকিপূর্ণ যারা বসবাসকারীরা রয়েছেন তারা কিন্তু এখন বলছেন যে তারা নিরাপদ আশ্রয়ে কিন্তু এখন তারা সরে যাওয়ার মতো তারা এখনো প্রস্তুত নয় বলে বলছেন। কারণ তারা জানিয়েছেন যেহেতু পূর্বাভাস জারি করা হয়েছে, এখনো কিন্তু আশ্রয় কিন্তু তারা যদি যান তাদের যে মূল্যবান সম্পত্তি বাসায় রেখে যাবেন, সেই ধরনের নিরাপত্তা না থাকার অজুহাতে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু সরে যাচ্ছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো তেমন কোনো তৎপরতা আমরা চোখে দেখিনি। তবে আমরা জানতে পেরে মানে বিগত সময় যেরকম দেখি যে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা থাকে বন্যা কিংবা পাহাড় ধসের জন্য, সেসব এলাকায় কিন্তু আশ্রয় কেন্দ্র থাকে। সেই সব আশ্রয় কেন্দ্রে যখন একদম শেষ সময় গিয়ে কিন্তু প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা তৎপর হয়ে উঠেন, তারপর তাদেরকে সরিয়ে নেন। তবে এখনো পর্যন্ত এই সতর্কতা জারি হলো কিন্তু এখনো আমরা তেমন কোনো উদ্যোগ নিতে দেখিনি। মঞ্জুর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে পার্বত্যাঞ্চলেও, সে খবর জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।